জানে না। কেন জানে না? ভগবান এখন আত্মহারা। আত্মহারা মানে নিজেকে হারিয়ে ফেলেছে। ব্রজবাসী ভক্তের প্রেম সমুদ্রে ভগবানের ভগবত্তা হারিয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বাড়িতে এলে তার প্রধানমন্ত্রিত্ব রাষ্ট্রপতিত্ব থাকে, তার পত্নীর কাছে এলে, তার পুত্রের কাছে এলে, তার প্রেয়সীর কাছে এলে হারিয়ে যায়, ভুলে যায়। তেমনি ব্রজবাসী হল কৃষ্ণের নিজজন। বৃন্দাবন কৃষ্ণের নিজের বাড়ি, আর ব্রজবাসীরা তার নিজজন। তাই আপনজনার সঙ্গ পেয়ে তাদের প্রেমে তার ভগবত্তা হারিয়ে আছে। সে যে সর্বভূত অন্তর্যামী, এই জ্ঞান হারিয়ে গেছে। বিদায় গৌর হরি বল। যতক্ষণ কৃষ্ণের জ্ঞান থাকে আমি ভগবান, ততক্ষণ তার পরিপূর্ণ আনন্দ হয় না। মনে রাখবে, যতক্ষণ কৃষ্ণের জ্ঞান আছে আমি ভগবান, ততক্ষণ তার পরিপূর্ণ আনন্দ নেই। যখন কৃষ্ণ তার ভগবত্তাকে হারিয়ে ফেলে, ভক্তের প্রেম সমুদ্রে হারিয়ে যায়, তখনই হয় তার পরিপূর্ণ আনন্দ। আর এটা একমাত্র বৃন্দাবনী। জয় রাধে। খুব মূল্যবান কথা। তত্ত্বের বিচারে কৃষ্ণ সর্বজ্ঞ, সর্বভূত অন্তর্যামী, ঠিকই, কিন্তু লীলার ক্ষেত্রে কৃষ্ণ এখন আত্মহারা। ভগবৎ শক্তি তার ভিতরে আছে, অন্তর্যামী শক্তি ভিতরে আছে, কিন্তু ওটা লুকিয়ে আছে, ওটা অন্তরে লুকিয়ে আছে, প্রয়োজনে কাজ করে। কৃষ্ণ যখন বাছুর হারা হয়ে, সাথী হারা হয়ে কাঁদছেন, তখন ভগবৎ শক্তি বা অন্তর্যামী শক্তি ভাবছেন, আমার প্রভু সাথী হারা হয়ে কাঁদছে, আমাকে এখন প্রভুর সেবা করা দরকার, আমাকে এখন চুপ করে থাকলে হবে না। তখন অন্তর্যামী শক্তি ভিতরে জাগ্রত হয়ে প্রকটিত হয়ে বলছেন, ও প্রভু, তোমার রাখাল বালক বাছুরগুলি ওই ব্রহ্মা চুরি করেছে। বিদায় গৌর হরি বল। দেখুন, কৃষ্ণ বলছো, ব্রহ্মা তুমি চুরি করেছ? তোমার খুব অভিমান, তুমি সৃষ্টিকর্তা না? আমার সখাদের, আমার রাখাল বালকদের তুমি চুরি করেছ, আমার গাভীর বাছুরগুলি চুরি করেছ, তোমার ক্ষমা নেই। তোমার অহংকার আমি চূর্ণ করবো। দাঁড়াও, এই বলি নিজের শরীর থেকে কৃষ্ণ নূতন ব্রহ্মা সৃষ্টি করলেন। নূতন ব্রহ্মা সৃষ্টি করে বললেন, যাও ব্রহ্মার সিংহাসন দখল করো। নতুন ব্রহ্মা গিয়ে ব্রহ্মার সিংহাসন দখল করে নিলেন। কৃষ্ণ ভাবছেন, ব্রহ্মার সিংহাসনটা দখল করলাম, ব্রহ্মা সব চুরি করে রেখে এবার নিজ রাজধানীতে গেছে ব্রহ্মা। কিন্তু দাঁড়ি বলছে, কে তুমি? ব্রহ্মাকে বলছে দাঁড়ি, তুমি কে? বলছে, তার মানে আমার কর্মচারী আমাকে বলছিস কে তুমি? ছাঁটাই করে দেবো।
আরে আমাদের ব্রহ্মা তো একটু আগে ভিতরে ঢুকলেন, তুমি কোনো মায়াবী না? হয়ে গেল। দেখুন, এদিকে গোবিন্দ ভাবছেন, তাই তো ব্রহ্মা তো রাখাল বালক বাছুর চুরি করে নিয়ে গেছি, এখন আমি কি নিয়ে বাড়ি যাব? তখন অন্তর্যামী শক্তি, ভগবৎ শক্তি ভিতর থেকে বলছেন, ও প্রভু, ওই ব্রজবাসী ভক্তরা তোমাকে কামনা করেছেন, যাদের ঘরে তুমি ক্ষীরসর নবনী চুরি করে খাও, ওই শ্রীরাম সুদাম বসুদাম মধুমঙ্গলের মা তোমাকে পুত্ররূপে কামনা করেছে। হ্যাঁ, যদিও তাদের ঘরে তুমি ক্ষীরসর নবনী চুরি করে খাও, তাতে ওই মায়েদের স্বাদ মেটে না, তাদের কামনা কৃষ্ণ যদি আমাদের নিজের ছেলে হতো, নিজের ছেলে হতো, তাহলে মুখে স্তনাগ্রে মুখ দিয়ে ক্ষীর পান করিত, পান করিত। বলি কৃষ্ণ যদি পুত্র হতো, আমাদের বুকের দুগ্ধ পান করিত, আমাদের বুকের দুগ্ধ পান বলি করি। কৃষ্ণ যদি পুত্র হতো, ব্রজে মাতৃজনম ধন্য হতো, কৃষ্ণ যদি পুত্র হতো, আমাদের মাতৃজন ধন্য হতো, স্তন ক্ষীর পান করিত, আমাদের স্তন ক্ষীর পান করিত। অন্তর্যামী শক্তি বলছে, প্রভু, ওই শ্রীরাম সুদাম বসুদামের ভাইরা তোমাকে পুত্ররূপে কামনা করেছে। শুধু ওই মায়েরা নয়, তুমি যাদের বাছুর নিয়ে চড়াতে এসেছো, ওই গাভীগুলি, ওই বাছুরদের মায়েরাও তোমাকে বাছুর রূপে কামনা করেছে। যদিও তাদের বাটের দুগ্ধে ক্ষীর নদী তৈরি হয়, তুমি খাও, তবু গাভীদের স্বাদ মেটে না, গাভীদের অন্তরে বড় স্বাদ, গাভীদের অন্তরে বড় স্বাদ। গোপাল যদি আমাদের বাছুর হতো, আমাদের বাছুর হতো, বাটে মুখ দিয়ে ক্ষীর পান করিত, বটে মুখ দিয়ে ক্ষীর পান করি। বলি গোপাল যদি বাছুর হতো, বাটে মুখ দিয়ে ক্ষীর পান করিত, আমাদের গোপাল যদি বাছুর হতো, ব্রজে পশু জনম ধন্য হতো, আমাদের গোপাল গোপাল যদি বাছুর হতো, ব্রজে পশু জনম ধন্য হতো, বাটে মুখ দিয়ে ক্ষীর পান করিত। দেখুন মায়েরা, আমরা এই জগতে দেবদেবীর কাছে, ভগবানের কাছে কত দুষ্কামনা করি। মা কালী, আমার ছেলে হলে তোমার জোড়া দেব, তাই না? এসব দুষ্কামনা করতে নাই। ব্রজবাসী মায়েরা কি বিশুদ্ধ কামনা করছেন? গোপাল যদি আমার নিজের ছেলে হতো, স্তনক্ষীর পান করত, মা মা বলে ডাকত। বৃন্দাবনের গাভীদের কেমন উত্তম লালসা। গোপাল যদি বাছুর হতো, বাটে মুখ দিয়ে ক্ষীর পান করত, ব্রজে পশু জনম সার্থক হতো। গীতায় কৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্যহম, যে আমাকে যেরূপ ভাবে ভজন করে আমি তাকে সেরূপ ভাবে অনুগ্রহ করি, তার সেবা সম্পূর্ণ করি।
অন্তর্যামী শক্তি বলছেন, প্রভু আজকে তোমার সুযোগ, ব্রহ্মা সব রাখাল বালক বাছুর চুরি করে নিয়ে গেছে, এই সুযোগে তুমি তোমার ভক্তদের মনোবাসনা পূর্ণ করো। কৃষ্ণ বললেন, হ্যাঁ, আজকে আমি লীলা করব। একমেই বহুশ্যাম, আমি এক আছি, বহু হব। কৃষ্ণ তখন যত রাখাল বালক এসেছিলেন তত রাখাল বালকের রূপ ধরলেন, যত বাছুর সঙ্গে এসেছিল তত বাছুরের রূপ ধরলেন। জয় রাধে। রূপ ধরে গোষ্ঠ থেকে গৃহে ফিরে গেলেন। ফিরে গিয়ে শ্রীরাম রূপে শ্রীরামের মায়ের কোলে উঠে স্তনক্ষীর পান করছেন। সুবল রূপে সুবলের মায়ের সোহাগ নিচ্ছেন। প্রত্যেক রাখাল বালক হয়ে তাদের মায়ের আদর সোহাগ নিচ্ছেন। প্রত্যেক গাভীর বাছুর হয়ে বাটির দুগ্ধ পান করছেন, গাভী তাকে সোহাগ করছেন। একদিন দুদিন নয় গো, 1 বছর। 1 বছর আমার গোবিন্দ, আমার কৃষ্ণ গোপাল সেই ব্রজবাসী মায়েদের পুত্র হয়ে স্তনক্ষীর পান করেছেন, আদর সোহাগ নিয়েছেন। 1 বছর গাভীদের বাটের দুগ্ধ খেয়েছেন, আদর সোহাগ নিয়েছেন। ব্রহ্মা নিজের রাজধানী থেকে যতক্ষণ ফিরে না আসে সেই সময়টুকু হলো আমাদের যে বছর, 1 বছর। ব্রহ্মার হয়তো অল্পকাল। রাজধানীতে জায়গা পেলেন না ব্রহ্মা, নতুন ব্রহ্মা দখল করে নিয়েছে। যখন ফিরে এলেন গোষ্ঠে, দেখছেন কৃষ্ণ রাখাল বালক বাছুর নিয়ে চড়াচ্ছে। হ্যাঁ, আমরা সব চুরি করে নিয়ে গেছি, এগুলি কোত্থেকে এলো? দেখতে গেছে গুহার মধ্যে যেখানে লুকিয়ে রেখেছে, দেখে ওখানে রাখাল বালক বাছুর। আবার যখন এসেছে দেখতে, দেখে রাখাল বালক বাছুর কিচ্ছু নাই। সব রাখাল বালক বাছুর চতুর্ভুজ নারায়ণ হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। সব চতুর্ভুজ নারায়ণ, আর মাঝখানে কৃষ্ণ গোপাল দাঁড়িয়ে আছে। ব্রহ্মা তখন গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন, হে গোবিন্দ, তুমি আমার সকল অপরাধ ক্ষমা করো। আমি অজ্ঞানতা বশত তোমায়